দ্বাদশ শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পাঠ দ্বিতীয় পত্র, অধ্যায় 4, বহুপদী সমীকরণ এবং বহুপদী এ সংক্রান্ত আলোচনা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা গতদিন আলোচনা করেছি পৃথায়ক সম্পর্কে। আমি আজকে পৃথায়ক একটু রিক্যাপ করব এবং সেই সাথে অন্য বিষয়, সংশ্লিষ্ট বিষয় আলোচনা করব। এখানে কয়েকজন প্রশ্ন করেছো যে মূল পৃথায়ক মূলদ বা অমূলদ হওয়ার পরেও মূলদ্বয় সমান কি করে হয়। আসলে বিষয়টা খুব সহজ একটা বিষয়। আমি দুটো মূল উল্লেখ করেছিলাম, তো সেই মূল দুটো ভালো করে লক্ষ্য না করার কারণেই এ ধরনের প্রশ্নের অবতারণা হয়েছে। যদি কেউ আমার লেখা মূল দুটো যদি লক্ষ্য করতো তাহলে এ ধরনের কোনো প্রশ্ন আসতো না। হাউএভার, আমি গতদিন বলেছিলাম যে আদর্শ দ্বিঘাত সমীকরণ আমাদের কি ছিল, যে আদর্শ দ্বিঘাত সমীকরণ আমরা বলেছিলাম আদর্শ দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, আদর্শ দ্বিঘাত সমীকরণে আমরা সমীকরণ লিখেছিলাম যে এ এক্স স্কোয়ার প্লাস কত বি এক্স প্লাস সি ইকুয়াল 0। আর মূল বলেছিলাম, এটার সমাধান বলেছিলাম আমরা, সমাধান বলেছি যে এক্স ইকুয়াল আমরা বলেছিলাম মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করো, ডিভাইডেড বাই 2a। আমরা এটাকে ধরছিলাম যে এই জিনিসটা আমরা ভাগ করে নিয়েছিলাম, তাহলে অতএব মূলদ্বয় আমাদের কি ধরি মূলদ্বয় আমাদের কত, এখানে আমরা নাম দিছিলাম। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে একটি মূল, এখানে দুটো মূল আছে, প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্নের কারণে আমাদের এখানে দুটি মূল আছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে দুটি মূলের আমরা দুই ধরনের যদি নাম দেই, একটি আলফা যদি নাম দেই তাহলে সেটা পজিটিভটা নিয়েই, সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। আর এটাকে আমরা দুই ভাগ করে নিচ্ছি, এটা হলো টোয়াইস এ, আর চিহ্নটাকে আমরা এখানে দিচ্ছি প্লাস টোয়াইস এ। আর একটি বিটা সমান আমরা দিয়েছি মাইনাস বি বাই কত 2a মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac। ওকে, প্রিয় শিক্ষার্থী, আমরা পৃথায়ক কাকে বলেছিলাম? পৃথায়ক আমরা বলেছিলাম বি স্কোয়ার মাইনাস 4ac অংশটা, অর্থাৎ এই যে ইনসাইড দ্য রুট, এই রুটের ভেতরের অংশটাকে আমরা পৃথায়ক বলেছিলাম। তাহলে তোমরা স্বাভাবিকভাবে লক্ষ্য করো যে আমাদের এই প্রদত্ত সমীকরণের দুটো মূল আছে, দুটো মূলের এবং দুটো মূল দেখো সব রাশি ঠিক আছে, প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন, সুতরাং দুটো মূল তো অসমান অবশ্যই। তাহলে এই মূল দুটো সমান কখন হয়? যদি এই দ্বিতীয় অংশটা যদি শূন্য হয়। দ্বিতীয় অংশটা শূন্য যখন তোমার মনে করো বি স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 হয়, 0 হলে এই অংশটা, এই দুইটা অংশ থাকছে না। ঠিক আছে, 0 হলে এই দুইটা অংশ থাকছে না, অর্থাৎ আমি বলতেছি যে এই অংশটা 0 যদি 0 হয়, এই অংশটা 0 হলে, যদি 0 হয়, বি স্কোয়ার মাইনাস 4ac 0 হলে এই অংশটা আমাদের থাকছে না। বাকি এই যে প্রথমের অংশ দুটো মূলেরই কিন্তু সেম, শুধুমাত্র সেই ক্ষেত্রে মূলদ্বয় সমান হবে। তার মানে পৃথায়ক শূন্য হলে মূলদ্বয় সমান, আর কোনো ক্ষেত্রেই মূল সমান হওয়ার কোনো চান্স নেই। ওকে প্রিয় শিক্ষার্থী, এইটাই শুধু মনে রাখবা। এরপরে পৃথায়ক তোমার পূর্ণবর্গ হোক আর পূর্ণবর্গ না হোক, তারপরে ঋণাত্মক হোক আর যাই হোক, এরপরে কিন্তু মূল সবসময় অসমান হবে, এটা মনে রাখো। দেখো, আমি দুটো মূল তোমাদেরকে দেখিয়ে দিলাম এবং সমান শুধু একটি ক্ষেত্রেই হবে, যদি পৃথায়ক কি হয়, শূন্য হয়, সেক্ষেত্রে মূল দুটি সমান হবে। এই যে সমান মূল, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac 0 হলে আমরা কি পাচ্ছি, আলফা সমান সমান আমরা পাচ্ছি মাইনাস বি বাই কত 2a, আর এখানে বিটা সমান সমান আমরা পাচ্ছি মাইনাস বি বাই কত 2। দুটো মূলই তখনই সমান। আদারওয়াইজ যখন বি স্কোয়ার মাইনাস 4ac মূলত, তারপরে অমূলত, তারপরে পূর্ণবর্গ নয়, এমন যে কোনো কিছুই হোক না কেন বা পূর্ণবর্গই হোক না কেন, মূলগুলি তখন অসমান হয়ে যাবে। ওকে প্রিয় শিক্ষার্থী, আমি গতদিন 6টি কন্ডিশন দিয়েছিলাম, তোমরা গত লেকচার আরো ভালো করে দেখবা, তাহলে পৃথক সম্পর্কে তোমাদের প্রশ্নগুলো ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে।
একটা জিনিস একবার না বুঝলে ওইটা ঘুরে ঘুরে আবার দেখবা। সবচেয়ে সুবিধা হচ্ছে যে আমাদের যেহেতু রেকর্ড থাকতেছে, আমাদের লেকচার তোমরা এক লেকচার বারবার দেখতে পারতেছো, এটাই, তাহলে তোমাদের প্রশ্নগুলো আর এরাইজ হবে না। আমি এখন পৃথক সংশ্লিষ্ট তোমাদের জন্য একটি আহ, গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসবো প্রিয় শিক্ষার্থী, তোমরা সেটা একটু দেখো এটা আমরা কিভাবে সলভ করব। আর গত দিনে দেওয়া পৃথক সম্পর্কিত যে শর্তগুলো আমরা দিয়েছিলাম, মূলগুলি কেমন হবে, নেচার অফ রুটস আমরা বলেছিলাম, আলোচনা করেছিলাম, তো সেই জিনিসটা তোমরা খেয়াল করো। ওকে, তাহলে আমি একটি অঙ্ক নিয়ে আসতেছি, এই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসবো। প্রিয় শিক্ষার্থী, আমি একটা আমার বইয়ের উদাহরণ 2-এর একটি অঙ্ক নিয়ে আসতেছি, উদাহরণ 2। এই অঙ্কটা বলছে যে দেখাও যে কে দেখাও যে এ ইকুয়াল বি না হলে আর 2x² মাইনাস 2a+b x প্লাস a² প্লাস b0 সমীকরণের সমীকরণটির মূলদ্বয় বাস্তব হতে পারে না। ওকে, এই যে প্রিয় শিক্ষার্থী, আমাদের যে প্রশ্নটা তোমরা ভালো করে খেয়াল করো, অর্থাৎ এই সমীকরণের মূল, এই সমীকরণটা আমাদের যেহেতু এ বির আমরা সঠিক মান জানি না, এই সমীকরণটা আমাদের সমাধান করে মূলগুলিকে খালি চোখে দেখা সম্ভব নয়। এই ক্ষেত্রে আমাদের পৃথক টেস্ট করতে হবে, অর্থাৎ পৃথক পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আমি সে কথাটি আগে বলেছি প্রিয় শিক্ষার্থী। এবং তোমাদের জন্য এখানে অনেক চিন্তা ভাবনার বিষয় লুকিয়ে আছে। বলছে যে এ ইকুয়াল বি না হলে মূলগুলি নাকি বাস্তব হতে পারে না, তার মানে মূলগুলি কাল্পনিকও হতে পারে কোনো কোনো ক্ষেত্রে, বা অন্য কিছু হতে পারে। হ্যাঁ, আর আমরা যে গতদিন শর্তগুলো দিয়েছিলাম সেক্ষেত্রে একটি জায়গায় কাল্পনিক বা জটিলের বিষয় আছে, আর বাকি সব জায়গায় কিন্তু বাস্তব ছিল। ভালো করে খেয়াল করবা, বাকি সব জায়গায়, অর্থাৎ আমরা 6টি কন্ডিশন দিয়েছিলাম, 6টির 5টিতেই বাস্তবের কথা উল্লেখ ছিল, এবং কোনো কোনো জায়গায় মূলদ অমূলদ ছিল, কিন্তু মূলদ অমূলদ তো অবশ্যই বাস্তব সংখ্যা। ওকে, আর একটি শেষের কন্ডিশনে শুধু ছিল, শেষের কন্ডিশনে ছিল যে মূলগুলি যদি পৃথক ঋণাত্মক হয় তখন মূলগুলি কি হবে, আহ কাল্পনিক বা জটিল হবে, এই কথা আমরা বলেছি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন এই প্রশ্নের উত্তর দিতে গেলে সর্বপ্রথম আমাদেরকে কি করা লাগবে, পৃথক পরীক্ষা নিরীক্ষা করা লাগবে। তাহলে আমরা সলিউশনে চলে গেলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই বিষয়টা খেয়াল করো, আমরা কিভাবে বিষয়টাকে করি। তাহলে আমাদের প্রদত্ত সমীকরণ আমরা কি লিখবো, প্রদত্ত সমীকরণ আমরা লিখতেছি, সমীকরণ আমাদের কত আসতেছে, 2x² মাইনাস 2 ইন্টু a+b ইন্টু x প্লাস a² প্লাস b² ইকুয়াল 0। আমার প্রিয় শিক্ষার্থীরা, যখনই তোমরা পৃথক বের করতে যাবে তখনই সমীকরণটা আদর্শ ফর্মে আছে কিনা সেটা দেখে নেবা। আদর্শ ফর্ম আমরা বলেছি যে ax² প্লাস কত bx প্লাস c ইকুয়াল 0, এই আদর্শ ফর্মে আছে কিনা। আদর্শ ফর্মে না থাকলে কিন্তু আমি পৃথক বের করতে পারবো না। তাহলে এখানে আমাদের কম্পেয়ার করতে হবে যে এই অংশটাকে আমরা এ হিসাবে কম্পেয়ার করব মাইনাস সহ, এই অংশটাকে আমরা বি হিসাবে ধরবো এ প্লাস বি এক্স, আর এই অংশটাকে আমরা কি ধরবো, সি ধরবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের প্যাটার্ন ঠিক আছে, ax² প্লাস বি এক্স প্লাস সি। আর যদি কোনো কারণে এই প্যাটার্নে না থাকে, পৃথক বের করার প্রয়োজন হয়, তোমরা কিন্তু এই ফর্মে সাজিয়ে নেবা আগে। তাহলে অতএব পৃথক আমরা কি বের করব, অতএব পৃথক। ওকে, পৃথকে পৃথক হচ্ছে আমাদের বি² মাইনাস, তাহলে এখানে বি কত, পৃথক সমান সমান আমরা কত পাচ্ছি। পৃথকের তোমরা চাইলে নাম দিতে পারো, পৃথকের নাম কি, যে পৃথকের ইংরেজি হচ্ছে ডি, সেই ডিসক্রিমিনান্ট, সেই কারণে আমরা ডি বর্ণটাকে পছন্দ করি, তাহলে আমরা একটা নাম দিলাম ডি। তাহলে ডি ইকুয়াল কি হচ্ছে, b² মাইনাস 4ac। তাহলে বি কত আমাদের, আমাদের বিটা আমরা লিখলাম মাইনাস 2 ইন্টু a প্লাস বি। ওকে, দিস ইজ আওয়ার বি ইয়ার, বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, যে মাইনাস, আমরা যখন
পৃথায়ক ডিজাইন করেছি, আমাদের সূত্রটাতে সবকিছুই কিন্তু পজিটিভ ছিল। এখন কারো যদি অঙ্ক করতে গিয়ে কোথাও যদি নেগেটিভ চিহ্ন থেকে থাকে, সেটা তার নিজস্ব চিহ্ন, সেই কারণে নিজস্ব চিহ্ন সহ সে চলে আসছে। বি স্কোয়ার মাইনাস 4, সূত্রের 4, এ বলতে এখানে আমাদের 2 ইউজ করব, আর সি বলতে আমরা কি ইউজ করব, এ স্কোয়ার প্লাস স্কোয়ার। ওকে, তাহলে আমরা পৃথায়কটা একটু হিসাব করি। দেখো পৃথায়কটা আমাদের কত আসতেছে, 4, 4, তারপরে কত হচ্ছে এ প্লাস বি কত হোল স্কোয়ার মাইনাস 8, এখানে কত আসতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, এটা আমি পুরোটাই হিসাব করে দিচ্ছি, দেখো কি কি আসে। তাহলে 4, আমরা পুরোটাকে ভাঙিয়ে দেই। তাহলে 4 কত এ স্কোয়ার প্লাস 8 কত আসবে এ বি প্লাস 4 কত বি স্কোয়ার, আর মাইনাস কত 8 এ স্কোয়ার মাইনাস 8 কত বি স্কোয়ার। ওকে, আমি সবগুলো তোমাদেরকে এখানে ভেঙে দিলাম। ভেঙে দিয়ে পরিস্থিতি দেখো তোমরা কি বলবা, একটু পরেই তোমাদের বলার মতো একটা জায়গায় আমি নিয়ে আসতেছি। তাহলে মাইনাস কত আসতেছে 4 এ স্কোয়ার প্লাস 8 এ বি মাইনাস 8 কত বি স্কোয়ার। ওকে, 8 বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি মাইনাস 4 এখানে কমন নিতে পারি। -4 কমন নিলে আমাদের কি দাঁড়াচ্ছে প্রিয় শিক্ষার্থী, এ স্কোয়ার মাইনাস কত 2 এ বি প্লাস কত বি স্কোয়ার। ওকে, তাহলে এখন আমাদের দেখো এ মাইনাস বি কত হোল স্কোয়ার হয়ে গেল। ওকে, প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে বর্গরাশি সবসময় ধনাত্মক হয়। তা আমাদের যে প্যাটার্নে আমরা পৃথায়ক পেয়েছি, এই পৃথায়কটা কিন্তু সর্বদাই ঋণাত্মক হওয়ার একটা জায়গায় চলে আসে, কারণ সামনে একটা ঋণাত্মক চিহ্ন আসছে। এই জায়গাটা তোমরা খেয়াল করো, যে এই জায়গাটা, এই যে এই পর্যন্ত যে জায়গাটা, এই পর্যন্ত জায়গাটা কিন্তু সর্বদাই ধনাত্মক, সর্বদাই ধনাত্মক আমি না বলবো, অঋণাত্মক বলবো, ঠিক আছে, অঋণাত্মক হবে। ওকে, তাহলে অঋণাত্মকের সামনে যদি একটা ঋণাত্মক থাকে, তার মানে কি পৃথায়ক সর্বদাই ঋণাত্মক দেখাচ্ছে। আর ঋণাত্মক দেখালে আমাদের মৌলগুলি কি হয়, কাল্পনিক বা জটিল হয় প্রিয় শিক্ষার্থী। তবে হ্যাঁ, ওরা কিন্তু বলেছে যে এ ইকুয়াল বি না হলে এটা বাস্তব হতে পারে না। তাহলে আমরা দেখি এ ইকুয়াল বি হলে ঘটনা কি হয়, এ ইকুয়াল বি হলে ঘটনা কি হয়, আমরা সেই বিষয়টা দেখি। এখন এ ইকুয়াল বি হলে আমরা সেই কথাটাই আমরা উল্লেখ করব, ইকো করব। এখন এই যে আমি লিখতেছি যে এখন এ সমান বি হলে, পৃথায়ক কত দাঁড়াচ্ছে, পৃথায়ক ডি সমান সমান তুমি কত পাচ্ছ, -4 ইন্টু এ মাইনাস এ সমান সমান -4 সমান সমান। ওকে, প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো করে খেয়াল করো, এ ইকুয়াল বি হলে আমাদের পৃথায়কের মান 0 হয়। আর পৃথায়কের মান 0 হলেই তোমরা কি বলতে পারো, পৃথায়কের মান 0 হলেই আমাদের মৌলগুলি কি হয়, বাস্তব হয়। পৃথায়ক সমানও হতে পারে, কিন্তু আমাদের সমান অসমানের কথা কিছু বলে নাই, শুধু বাস্তবের কথা বলেছে। আমি আগেই বলেছি তোমাদের যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই লিখবা, বাস্তবের কথা বলছি, সুতরাং আমরা বাস্তব বলছি। যদিও আমরা গতদিন আমরা বলেছি যে পৃথায়ক 0 হলে মৌলগুলি বাস্তব হবে, সমান হবে, তারপরে কখনো মূলদ হবে, কখনো অমূলদ, ইত্যাদি অনেক কথাই বলেছি, কিন্তু আমাদের অঙ্কে চেয়েছে শুধুই বাস্তব। তাহলে যেহেতু আমাদের এ ইকুয়াল বি হলে মৌলগুলি কি হয়, 0, এক্ষেত্রে কি হবে, সমীকরণের মৌলগুলি বাস্তব হবে। তাহলে এক্ষেত্রে কি হবে, এই যে যেহেতু পৃথায়ক 0 পেলাম, অতএব এক্ষেত্রে মূলদ্বয় সমীকরণের কি হবে, সমীকরণের মূলদ্বয় বাস্তব হবে, বাস্তব হবে। ওকে, এখন বাস্তব হবে অন্য ক্ষেত্রে কি বলে, এ ইকুয়াল বি যদি না হয় সেক্ষেত্রে কি হয়, কারণ ওদের প্রশ্নটার আমাদেরকে একটা সন্তোষজনক জবাব অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু আমাদের অঙ্কের চাহিদা পূর্ণ হবে না। এখন এ ইকুয়াল বি না হলে, হয় এ বড়, না হলে বি বড় হবে। ঠিক আছে, এই যে আমরা সেই কথাটা বলতেছি যে এখন এ ইকুয়াল বি না হলে, এখন এ নট ইকুয়াল বি হলে, ঠিক আছে, অর্থাৎ সমান না হলে এই যে এই রাশিটা কি হবে, এ মাইনাস বি সর্বদাই কি হয়, সর্বদাই ধনাত্মক হয়ে যাবে, ধনাত্মক হবে। প্রিয় শিক্ষার্থী, এই জিনিসটা খেয়াল করো,
এই অংশটা কিন্তু ধনাত্মক হবে। তুমি মনে করো এর মান 2 দিয়েছো, সে মনে করো 2 - 3, এটার মান 2, এটা 3 বসিয়েছো, তাই 2 - 3 এর স্কোয়ার কত হবে? 1 হবে। তারপরে মনে করো 5 - 3, যদি তুমি যদি এ বির মান যদি গেস করো তাহলে কত হবে? এটার স্কোয়ার কত হবে? 4 হবে। অলওয়েজ তুমি ধনাত্মক পেয়ে যাবা। আর ধনাত্মক পেলে কি হবে? তার সামনে একটি ঋণাত্মক চিহ্ন আছে, তাহলে ঠিক আছে, সেই ঋণাত্মক চিহ্নের কারণে সর্বদাই আহ, ঋণাত্মক চলে আসবে। তাহলে আমি কি বলছি যে এ এ নট ইকুয়াল বি হলে এত সর্বদা কিভাবে ধনাত্মক হবে? ফলে কি হবে? এই যে ডি ডি সমান সমান -4 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার সর্বদা কি হবে? সর্বদা ঋণাত্মক হবে। ঋণাত্মক ঋণাত্মক, এই যে এবার ঋণাত্মক বলে দেয়, দেখো সামনে ঋণাত্মক থাকার কারণে, কারণ এই অংশ বিশেষ ধনাত্মক, তার সাথে একটা ঋণাত্মক মাল্টিপ্লাইড হয়ে গেলে আমাদের কি হবে? ঋণাত্মক হবে। ঠিক আছে, সুতরাং এক্ষেত্রে কি হবে? সুতরাং সুতরাং এক্ষেত্রে তাহলে এই যে ঋণাত্মক যে আমরা পেলাম সেই ক্ষেত্রে মূলগুলো কি হবে? কাল্পনিক জটিল হবে। সুতরাং এ নট ইকুয়াল বি হলে কি হবে? মূলদ্বয় কাল্পনিক কাল্পনিক বা কি হবে? জটিল হবে। তাহলে আমরা এই কথাগুলো বলছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দুটো কেস আলোচনা করেছি। একটি হচ্ছে এ ইকুয়াল বি হলে দেখছি যে মূলগুলি সেক্ষেত্রে পৃথক শূন্য হয় এবং মূলগুলি বাস্তব হয়। আর এ নট ইকুয়াল বি হলে দেখো যে পৃথক কি হয়? ঋণাত্মক হয় এবং মূলগুলি জটিল হয়। তার মানে মূলগুলি বাস্তব হওয়ার একটি ওয়ে আমাদের হাতে আছে, সেটা হচ্ছে এ ইকুয়াল বি হওয়া। ঠিক আছে, আর এ ইকুয়াল বি না হলে মূলগুলি বাস্তব হতে পারবে না। তার মানে কি? জটিল হবে। সুতরাং আমরা কনক্লুশন বলে দেব যে এ ইকুয়াল বি না হলে মূলগুলি কি হবে? তোমরা লিখে নাও। সুতরাং বা অতএব, এটা আমরা অতএব ইউজ করে দেই। অতএব এ সমান সমান বি না হলে মূলদ্বয় বাস্তব হতে পারে না। প্রিয় শিক্ষার্থী, এটাই দেখানো হলো। ওকে, এইভাবে তোমরা এই ধরনের প্রশ্নগুলোর উত্তর দিবা। আর এটা যদি তোমরা পৃথক ভালো করে স্টাডি করো তাহলে এ ধরনের যে কোনো ঘোরালো পেঁচানো প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই দিতে সমর্থ হবা, আমার বিশ্বাস। তাহলে আমরা আর একটি ইনফরমেটিভ আমি তোমাদের প্রশ্ন নিয়ে আসবো, এটাও তোমাদের জন্য জরুরি। আর এই ইনফরমেশনটা আসলে এই সিলেবাসভুক্ত ছিল না, কিন্তু কোনো এক কারণে বোর্ডগুলোতে এবং অ্যাডমিশন টেস্টে আসতেছে। সেই কারণে এই অঙ্কগুলো করতে তোমরা প্রায় প্রবলেম ফিল করো, প্রশ্ন পাঠাও। তো আমি সে ধরনের একটি প্রশ্ন নিয়ে আসতেছি, যে প্রশ্নটা তোমাদের অবশ্যই সলভ করতে হবে এবং এরপরে এগুলো তোমরা সহজেই সলভ করতে পারবা আমার এই ক্লাসটি দেখার পর। প্রিয় শিক্ষার্থী, সর্বোপরি কথা হচ্ছে যে পড়তে হবে। আর তোমরা ক্লাস বারবার দেখো আর একটু করে পড়ালেখা করো, দেখো সবকিছুই আমি যত ধরনের ইনফরমেশন প্রয়োজন হয় আমি সবগুলো ইনফরমেশন দিয়েই কিন্তু তোমাদের ক্লাসগুলো উপস্থাপন করার চেষ্টা করি। একটু অনুসন্ধিৎসু হলেই তোমরা কিন্তু এই জায়গা থেকে ভালো কিছু নিতে পারবে। ওকে, প্রিয় শিক্ষার্থী, আমি একটি প্রশ্ন নিয়ে আসতেছি। সেটা হচ্ছে, দেখো তোমাদের একটি প্রশ্ন অ্যাডমিশন টেস্ট সহ বিভিন্ন বোর্ডে এসছে। আমি তেমন একটি প্রশ্ন উল্লেখ করতেছি যে কে এর মান কত হলে। আমার বইয়ের 10-এর 1 একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে কে এর মান কত হলে, কে এর মান কত হলে এখানে আছে যে কে প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 কে প্লাস 3 এক্স প্লাস টুয়াইস কে প্লাস 3। ওকে, রাশিটি পূর্ণবর্গ হবে। ঠিক আছে, আমি প্রশ্ন কমপ্লিট করে দিচ্ছি। এত রাশিটি পূর্ণবর্গ হবে। রাশিটি পূর্ণবর্গ। ওকে, প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটা কুয়েট এবং কুয়েট সহ বিভিন্ন কুমিল্লা বোর্ডে এই প্রশ্নটা এসেছিল।
খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি তোমাদেরকে স্টার মার্ক দিয়ে দিলাম। দেখো, কে এর মান কত হলে এত রাশিটি পূর্ণবর্গ হবে? তাহলে তোমরা স্বভাবতই বলবা যে এই ধরনের সূত্র আমি এখনো দেই নাই। হ্যাঁ, ঠিক কথা বলেছো যে একটি রাশি পূর্ণবর্গ হওয়ার সূত্র আমরা এখনো জানি না। তো আমি সেই বিষয়টা তোমাদেরকে ইনফরমেশন দিচ্ছি। আর ইনফরমেশনটা হলো, ইনফরমেশন তোমরা এটাকে লিখে রাখো, এনবি দিয়ে লিখে রাখো, যে কোনো দ্বিঘাত রাশি, এটা কিন্তু অফকোর্স দ্বিঘাত রাশি, খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, দ্বিঘাত রাশি, কারণ এখানে চলকের সর্বোচ্চ ঘাত কি? 2। ওকে, তাহলে তোমরা লিখে রাখো যে কোনো কোনো দ্বিঘাত রাশি, ওকে, দ্বিঘাত রাশি পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ হবে যদি তার অনুরূপ সমীকরণ, অনুরূপ সমীকরণের পৃথায়কের মান কি হয়? শূন্য হয়। প্রিয় শিক্ষার্থী, এই বিষয়টা অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসভুক্ত নয়, কিন্তু প্রশ্নটা যেহেতু তোমাদের সামনে আসে এবং আসতেছে, ভবিষ্যতেও আসতে পারবে, সেই কারণে আমি তোমাদেরকে এই ইনফরমেশনটা দিয়ে দিলাম যে কোনো দ্বিঘাত রাশি পূর্ণবর্গ হবে যদি তার অনুরূপ সমীকরণের পৃথায়কের মান হয়, শূন্য হয়। সেক্ষেত্রে আমরা যখন এই অঙ্কটি করতে যাব, তোমরা এটা তুলে রাখো, এটা তুলে রাখো ইনফরমেশন। এটা কিন্তু আমার সলিউশনের অংশ নয়। তাহলে আমি সলিউশন শুরু করলাম। প্রিয় শিক্ষার্থী, দেখো, আমাদের প্রদত্ত রাশি এটা হচ্ছে, সেটা লিখে রাখো যে আমাদের প্রদত্ত রাশি কত পেলাম। একবারে পরীক্ষার খাতায় যেভাবে সাবমিট করতে হবে আমি সেভাবেই তুলে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, a+1 এক্স স্কোয়ার প্লাস কত 2 ইন্টু k+3 ইন্টু এক্স প্লাস টোয়াইস k+3। ওকে, এটা হচ্ছে প্রদত্ত রাশি। রাশি এবং সমীকরণের পার্থক্য তোমরা অবশ্যই বুঝতে পারছো। রাশি হচ্ছে অনেকগুলো পদ একসাথে যোগ থাকবে এবং যা পরিমাপ করা যায় সেটাই রাশি। আর সমীকরণ হচ্ছে সমীকরণ ইকুয়াল 0 থাকবে, সেখানে এক্স এর কিছু পার্টিকুলার ভ্যালুস থাকবে। ওকে, তাহলে এটা একটি হচ্ছে আমাদের দ্বিঘাত রাশি। এখন আমরা যেহেতু পৃথায়ক বের করতে যাব, পৃথায়ক কিন্তু রাশির হয় না প্রিয় শিক্ষার্থী, পৃথায়ক হয় সমীকরণের। তাহলে এটার সংশ্লিষ্ট সমীকরণ লিখতে হবে। তাহলে অতএব প্রদত্ত রাশির কি হবে? রাশির সংশ্লিষ্ট সমীকরণ আমরা কত পাচ্ছি? সংশ্লিষ্ট সমীকরণ, সমীকরণ তোমরা লেখো। সমীকরণ লেখা খুব সহজ। k+1 শুধু ইকুয়াল 0 করে দিবা, প্লাস কত টোয়াইস কত k+3 এক্স প্লাস কত টোয়াইস k+3 দিয়ে ইকুয়ালস 0। প্রিয় শিক্ষার্থী, আমরা যেহেতু এখানে পৃথায়ক বের করতে যাচ্ছি, তাহলে পৃথায়ক বের করতে গেলে আমাদেরকে সবসময় কিন্তু আদর্শ ফর্মে রাখতে হবে। এখন আদর্শ ফর্ম তোমরা কিন্তু গেস করে নাও, আমাদের আদর্শ ফর্মের সাথে কম্পেয়ার করলে কোনটা আমাদের এ হবে, কোনটা বি হবে, কোনটা সি এর কাজ করবে, এই বিষয়টা তোমরা মনে মনে ঠিক করে নেবা। আদারওয়াইজ কিন্তু আমরা পৃথায়ক লিখতে গিয়ে ভুল করতে পারি। সেই কাজটি যেন না হয় তোমাদের দ্বারা, সেটা তোমরা ঠিক করে নাও। এটা এখানে অবশ্যই অবশ্যই আমরা এই অংশটাকে কি মনে করব? দিস ইজ আওয়ার এ, দিস ইজ আওয়ার বি অ্যান্ড দিস ইজ আওয়ার সি। ওকে, তাহলে পৃথায়ক, অতএব সংশ্লিষ্ট সমীকরণ, এটাকে আমরা 1 নাম্বার দিলাম। তাহলে আমরা সেই কথাটা লিখি আমাদের অঙ্কের জন্য, যেটা লিখি যে প্রদত্ত রাশি কি হবে? প্রদত্ত রাশি পূর্ণ বর্গ হবে যদি তার সংশ্লিষ্ট সমীকরণ 1 এর কি হয়? পৃথায়ক শূন্য হয়। পৃথায়ক শূন্য হয়। এই কথাটা আমরা লিখে নিলাম। তাহলে এখন তোমরা পৃথায়ক লেখো। দেয়ারফর আমরা পৃথায়ক কত পাচ্ছি? পৃথায়ক পাচ্ছি 2 ইন্টু কত কে প্লাস কত 3, তারপরে এখানে কি তোমরা হোল স্কোয়ার দিবা। দিস ইজ বি, দিস ইজ বি, বি 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 স্কোয়ার মাইনাস কত 4, এ বলতে কত আমাদের কত কে প্লাস কত 1, আর সি বলতে কত আমাদের আছে টোয়াইস কে প্লাস 3 ইকুয়ালস 0। শিক্ষার্থী, এখন এই যে আমরা কে সংশ্লিষ্ট একটি সমীকরণ পেলাম,
এই সমীকরণ হিসাব নিকাশ করলেই আমরা কে এর মান এক সময় পেয়ে যাব, কারণ প্রশ্নই ছিল কে এর মান কত হলে পূর্ণবর্গ হবে। তাহলে আমরা সেই কাজটি করতে থাকি প্রিয় শিক্ষার্থী। আমরা ডান সাইডে এই জায়গাটাকে ইউজ করব, ডান সাইডে আমরা এই জায়গাটা ইউজ করে নেই। দেখো এখানে কি করতে যাচ্ছি। তাহলে প্রথমেই আমরা কত আসতেছে আমাদের 4 ইন্টু বাকিটাকে সূত্র করে নাও, যে কে স্কোয়ার প্লাস কত 6k প্লাস কত 9, আর এদিকে আমাদের কত আসতেছে মাইনাস, হ্যাঁ মাইনাস 4টাকে পরে ইউজ করো, তাহলে এটা কত হচ্ছে আমাদের 2 কত কে স্কোয়ার, 2k স্কোয়ার প্লাস কত 3k প্লাস কত 2k প্লাস কত। দেখো যদি ভুল হয় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী আর একটি বার দেখে নাও তোমরা, 4 এই যে স্কোয়ারের কারণে 4, তারপরে কে স্কোয়ার প্লাস 6k, আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়েছি, তারপরে -4, ওকে ঠিক আছে। এখন আমরা এগুলো গুণ করে দেই, 4k স্কোয়ার প্লাস 24 কত কে প্লাস 36 মাইনাস কত 8 কত কে স্কোয়ার, 3 2 5 4 5 20k, আর এটা 3 3 4 কত 12। তাহলে এখানে আমাদের কত আসতেছে -4k স্কোয়ার, আর তারপরে প্লাস কত 4 কত কে, আর আমরা 36, আর আমরা দেখো 12 থেকে এখানে 36 গেলে কত আমাদের 24 থাকবে, সম্ভবত 24 থাকবে, 24 ইকুয়াল 0। প্রিয় শিক্ষার্থী 24 থেকে 12 গেলে 4 9 36, 3 4 12, অফকোর্স আমরা -4 দিয়ে পুরো এটাকে ঠিক করে নেই। তাহলে কে স্কোয়ার মাইনাস কত কে মাইনাস কত 6 ইকুয়ালস 0। প্রিয় শিক্ষার্থী তাহলে এখন তোমরা বাকিটা ঠিক করে নাও 6, ওকে। তাহলে 3 2 আমাদের 6 -6 চলে আসছে, 6 চলে আসলে আমরা কত কত পাবো, কে স্কোয়ার আমাদের গুণফল হচ্ছে -6, সুতরাং আমরা -6 6 কে 6, তাহলে আমরা সেই হিসাবটা নেব, 6 কে 6 আমাদের হিসাব করতে হবে, -6k প্লাস কে -6 ইকুয়ালস 0। 3 দুগুণা 6 কিন্তু হবে না, দুগুণা 6 কে হতে পারে -3k প্লাস 2, 3 দুগুণা 6, 6 কে 6 -6 6 কে 6, ওকে। আর 4 6 24। আচ্ছা এইটা তোমরা একটু দেখো এটা কি করা যায়। 3 দুগুণা 6 যদি আমরা নেই, 3 দুগুণা 6 -6, এটাও তো হয়। আচ্ছা এখানে দেখো কোনো ঝামেলা হয়ে গেল কিনা। প্রিয় শিক্ষার্থী আমাদের আমরা মিডল টার্ম করে ফেলি, দেখো আমাদের কি আছে। আমরা কে স্কোয়ার মাইনাস কত 3 এই উৎপাদকটাকে পছন্দ করি, 3k প্লাস কত 2k, ওইটাকে নেওয়া যাচ্ছে না, হিসাবের ঝামেলা হয়ে যাচ্ছে, ওকে। তাহলে এখানে আমরা কে কমন নেই, কে কমন নিলে কত কে মাইনাস কত 3 আসতেছে, আর এখানে প্লাস 2 কমন নাও, 2 কমন নিলে আমাদের কত কে -3 আসতেছে, ওকে ইকুয়াল 0। তাহলে এখানে আমরা কত পাচ্ছি কে -3 পাচ্ছি, আর কত কে প্লাস কত পাচ্ছি 2 পাচ্ছি, ইজ ইকুয়ালস 0। তাহলে দেয়ারফর আমরা কে এর মান কত পেলাম 3 পেলাম, আর কত -2 পেলাম। তো প্রিয় শিক্ষার্থী এই যে কে এর মান আমরা এটা পেয়ে গেছি, আর ওই যে আগের উৎপাদকটা এইটার আমাদের যে এখানে হিসাব নিকাশ, সেই হিসাব নিকাশ কিন্তু 5 দিয়ে 6 কে 6 দিয়ে কিন্তু মিলতেছে না, কারণ 6 এর সাথে 1 গেলে কত হয়, এই যে ওই উৎপাদকটাকে আমরা চেঞ্জ করছি কেন বলেন তো দেখি, যে আমরা এই দুইটা গুণ করে পেয়েছি কত -6, তাহলে 6 এর উৎপাদক 6 গুণন 1, 1 আর 6 এর বিয়োগ ফল হচ্ছে 5, এই যে আমাদের মাঝখানে যেহেতু 1 আছে, 1 তো আসে না, সেই কারণে ওইটা নেওয়া যাবে না, আমাদের এটা নিতে হবে, এটা একটু খেয়াল করবা। তাহলে এই যে কে এর আমরা মান কিন্তু পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থী, এই মানগুলো আমরা ইউজ করব। আমাদের অঙ্ক ছিল যে কে এর মান কত হলে পূর্ণবর্গ রাশি হবে, তাহলে কে এর মান, দিস ইজ আনসার।
এখন তোমরা যদি পরীক্ষা নিরীক্ষা করতে চাও যে আসলে স্যার যা বললো আর সেটা কি পূর্ণবর্গ হয়, তাহলে তোমরা কে এর যে কোনো একটি মান এখানে বসিয়ে দাও। যদি তোমরা 3 বসিয়ে দাও এই রাশিতে যদি 3 বসিয়ে দাও, তাহলে দেখবা যে এটা একটি a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার এমন একটি রাশিতে পরিণত হবে। আবার যদি -2 যদি বসিয়ে দাও কে এর জায়গায়, সেক্ষেত্রেও a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার রাশিতে পরিণত হয়ে যাবে। তো তোমরা এটা পরীক্ষা নিরীক্ষা করতে পারো, সেটা কিন্তু অঙ্কের বিষয় নয়। আমরা অঙ্কের যতটুকু চাহিদা ছিল ততটুকু পূরণ করেছি। ওকে, প্রিয় শিক্ষার্থী, আমি এখন তোমাদেরকে অন্য একটি জায়গায় নিয়ে যাব, আর সেটা হচ্ছে সমীকরণের মূল এবং সহগের সম্পর্ক। আমি যে দুটো অঙ্ক তোমাদেরকে করিয়ে দিলাম সেটা কিন্তু পৃথায়ক সংশ্লিষ্ট অঙ্ক। পৃথায়ক সংশ্লিষ্ট অঙ্ক থেকে আমরা বেরিয়ে এবার মূল এবং সহগের যে সম্পর্ক সেই জায়গাটাতে চলে যাই। সব জায়গায় আমাদের সেই আদর্শ দ্বিঘাত সমীকরণ কিন্তু আসতেইছে। সুতরাং আদর্শ দ্বিঘাত সমীকরণ আমাদের চিনতেই হবে। আর আদর্শ দ্বিঘাত সমীকরণে আমরা কিন্তু এক্স স্কোয়ার সহগের সহগটা কিন্তু নন জিরো সবসময় বলেছি। এটা আমরা পাশে উল্লেখ করি বা না করি, তোমাদের কিন্তু দ্বিঘাত সমীকরণ লিখলেই এক্স স্কোয়ার চলকের কি করা লাগবে, এটা সহগ থাকবে, আর সেটাকে কিন্তু নন জিরো ধরতে হবে। প্রিয় কোডটা একটু ক্লিয়ার করে নেই তোমরা। ওকে ওকে প্রিয় শিক্ষার্থী, এই যে আমাদের পরিষ্কার হয়ে গেছে। তাহলে আমরা এখানে হেড দিলাম যে মূল এবং সহগের সম্পর্ক। মূল মূল সমীকরণের মূল, এখানে সমীকরণের লিখে দেই, সমীকরণের মূল ও সহগের সহগের অর্থাৎ রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্টস। এটা রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্টস। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে প্রথমে একটি আদর্শ দ্বিঘাত সমীকরণ গ্রহণ করছি। আদর্শ দ্বিঘাত সমীকরণ আমরা নিচ্ছি, প্রথমে আদর্শ নিচ্ছি, তারপরে অন্যটাতে আমি চলে যাব। আদর্শ দ্বিঘাত কি আছে আমাদের সেটা দেখো। দ্বিঘাত সমীকরণটা আমাদের কি, এ এক্স স্কোয়ার প্লাস কত বি এক্স প্লাস সি ইকুয়াল 0। আচ্ছা আমার প্রিয় শিক্ষার্থীরা, এখানে চলক হচ্ছে আমাদের এক্স এবং চলকের সাথে যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কি সহগ। অর্থাৎ আমরা এখানে সহগ বলতে এটা সহগ, এটা সহগ এবং এটাকে আমরা কি বলছি, সহগ বলতে সহগ। আর আর চলক হচ্ছে আমাদের কত, চলক এই যে এটা, তারপরে এই যে এটা হচ্ছে আমাদের চলক। আচ্ছা, এক্ষেত্রে তোমরা বলতে পারো যে সি এর সাথে তো কোনো, অর্থাৎ সহগ কি, চলকের সাথে অন্য যে রাশিটা থাকে সেটাকে আমরা সহগ বলি। তাহলে সি সেই অর্থে কিন্তু সহগ নয়, সিকে অনেকে কনস্ট্যান্ট বলতেছে। ওকে, কিন্তু আর একটা জিনিস খেয়াল করো যে এক্স এর আমি যদি পুরোটাতেই চলক আছে মনে করি, তাহলেও কিন্তু কোনো দোষের কোনো কারণ নাই। কারণ এখানে দেখো চলকের ঘাত 2 1, এখানে 2 এখানে 1, আমি যদি একটি চলক এখানে গেস করে নেই কত 0 পাওয়ার, তাহলে আমার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। এই অর্থে এগুলো কিন্তু সবাই এ বি সি হচ্ছে সহগ। সহগ হচ্ছে এ এবং সি। ওকে, আর চলক হচ্ছে এক্স। চলকের সুনির্দিষ্ট কিছু মানের জন্য সমীকরণ সিদ্ধ হয়, এগুলোকে আমরা কি মূল বলি বা রুট বলি। এটাকেই আমরা কি বলতেছি, মূল বা রুট। মূল মূলের ইংরেজি হচ্ছে রুট, এই কথাটা আমরা ইউজ করি। প্রিয় শিক্ষার্থী, তাহলে সেই মূল এবং সহগের সম্পর্ক আমরা দেখাতে চাচ্ছি। আমরা একটি সমীকরণের জন্য দেখাবো, তারপরে আমরা কিন্তু জেনারেলাইজ করে দেব, যাতে যখনই তোমাদের প্রয়োজন হয় বিষয়গুলো তোমরা করে নিতে পারো। এই যে প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে মূল এবং সহগ চিনিয়ে দিলাম। এখন আমরা তাদের সম্পর্ক কি হবে এই সম্পর্কগুলোকে আমরা কিন্তু এখন লিপিবদ্ধ করব। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে এই সমীকরণ আমরা এটাও জানি যে কোনো সমীকরণের যত সর্বোচ্চ ঘাত যত ততটি মূল থাকে। তার মানে এই সমীকরণের ঘাত কত হবে, সমীকরণের ঘাত আছে 2, সুতরাং এর 2টি মূল থাকবে।
আমরা সেই মূল দুটা প্রপোজ করব। ধরি ধরি মূল কত, এটাকে আমরা 1 নম্বর দিলাম, যে ধরি ধরি মূলদ্বয় কত আমাদের, মূলদ্বয় হচ্ছে আলফা ও কি, তাহলে আলফা বিটার সাথে এ বি সির কি সম্পর্ক সেইটা আমরা প্রতিপাদন করতে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী। আমরা ফ্যাক্টর থিওরেম এসএসসিতে শিখেছি যে সমীকরণের যতটি ফ্যাক্টর, যতটি রুট থাকবে সেটা ততটি ফ্যাক্টর দ্বারা গঠিত হবে, ঠিক আছে, ততটি ফ্যাক্টর দ্বারা গঠিত হবে। তার মানে অতএব সমীকরণটি তাহলে কি হবে, আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ কি হবে, অতএব আলফা ও বিটা মূল বিশিষ্ট সমীকরণ তাহলে আমাদের কি হবে, এক্স মাইনাস আলফা ইন্টু এই যে দুইটা উৎপাদকের গুণফল এক্স মাইনাস বিটা ইজ ইকুয়ালস 0। প্রিয় শিক্ষার্থী, ওকে, প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা এই সমীকরণের দুইটা মূল গঠন করছি এবং আমরা নিজেদের উদ্যোগে সেই সমীকরণটা গঠন করতে চাচ্ছি। যেহেতু সমীকরণের দুইটা মূল আলফা বিটা, তাহলে সেই দুইটা ফ্যাক্টর গুণ করলেই আমরা এই সমীকরণটাকে পাবো। তাহলে আমরা সেই কাজটি করতে যাচ্ছি। যে এক্স স্কোয়ার কত পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস কত এক্স মাইনাস কি আলফা এক্স প্লাস কি আলফা বিটা ইজ ইকুয়ালস 0। অতএব এক্স স্কোয়ার মাইনাস কত আলফা প্লাস বিটা ইন এক্স প্লাস আলফা বিটা। ওকে, প্রিয় শিক্ষার্থী, আমরা এই জায়গাটাতে চলে আসছি। আচ্ছা, আমরা যে সমীকরণটা গঠন করলাম প্রিয় শিক্ষার্থী, সেই সমীকরণ এবং আমাদের এই প্রদত্ত সমীকরণ দুটাই আসলে কিন্তু অভিন্ন সমীকরণ। তাহলে অভিন্ন সমীকরণ আমরা এখন এই 1 নংকে একটু প্যাটার্ন চেঞ্জ করে নেই, আইডেন্টিক্যাল আমরা করে নেই। আবার 1 নং থেকে আমরা কি পাই, আবার 1 নং হতে আইডেন্টিক্যাল করব, কারণ এখানে এক্স এর সহগে কিছু আছে, এখানে এক্স এর সহগে কিছু নাই। সুতরাং এইটাকে আমরা সরাই দেব। এ দিয়ে ভাগ দিলে আমরা কি পাবো, যে এক্স স্কোয়ার প্লাস কত বি বাই এ এক্স প্লাস কত সি বাই এ ইজ ইকুয়াল 0। মনে করো আমরা 3। তাহলে যে এই 2 এবং 3 আসলে অভিন্ন সমীকরণ। আমাদের প্রিয় শিক্ষার্থী, 2 এবং 3 হচ্ছে কি সমীকরণ, অভিন্ন সমীকরণ। কেন, কোন অর্থে অভিন্ন সমীকরণ, কারণ আমি 1 নং সমীকরণের মূল দুটি আলফা বিটা ধরেছি। তাহলে এই সেই আলফা বিটা মূল দিয়েই আমরা সমীকরণ গঠন করে এই প্যাটার্নটা পেয়েছি। প্যাটার্ন যাই হোক না কেন, মূলত দুটা কিন্তু একই। অর্থাৎ অনেক সময় আমরা পানি খাই, আবার অনেকে কি করি আইসক্রিম খাই, বরফ। ওকে, দুটো কিন্তু মূলত একই জিনিস, শুধু গঠনগত একটু পার্থক্য থাকতে পারে। তাহলে 2 এবং 3 অভিন্ন, 2 ও 3 কি হচ্ছে অভিন্ন, অভিন্ন 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 হলে আমরা তাদের সহগগুলো অবশ্যই কম্পেয়ার করে নিতে পারবো প্রিয় শিক্ষার্থীরা। তাহলে যদি তোমরা সহগগুলো কম্পেয়ার করো, কম্পেয়ার করলে আমরা কি কি পাই সেটা দেখো। তবে ট্রিভিয়াল কম্পেয়ার আমরা করব না, ট্রিভিয়াল কম্পেয়ার আমরা করব না এই কারণে যে এইখানে দেখো যে এই এর সহগ 1 এবং এর সহগ 1, তাহলে 1 1 কম্পেয়ার করে কোনো লাভ নেই। আমরা অজানা, যেহেতু আমরা মূল এবং সহগের সম্পর্ক বিধান করতে যাচ্ছি, তাহলে আমরা কিন্তু সেই অন্যগুলো কম্পেয়ার করে নেব। দেয়ারফর আমরা কি পাচ্ছি, মাইনাস আলফা প্লাস বিটা সমান সমান কি পাচ্ছি, বাই কত এ। মাইনাস থেকে এ পাশে সরাই দিলে আমাদের কি হচ্ছে, আলফা প্লাস বিটা শিক্ষার্থী। এবং আরো একটি সম্পর্ক পাচ্ছি, যে এই যে আলফা বিটা ইকুয়াল আমরা কত পাচ্ছি, আলফা বিটা। ওকে, তাহলে এটাই আমাদের সম্পর্ক। তার মানে আমরা এই পদের সাথে কম্পেয়ার করলাম এটার, আর এই যে সহগের সাথে কম্পেয়ার করলাম এই যে সহগের, আর এখানে 1 ছিল, এখানে 1 ছিল, 1 এর কম্পেয়ার আমাদের দরকার নেই। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী, এইটাই হলো আমাদের সম্পর্ক, এটাই নির্ণয় সম্পর্ক, মূল ও সহগের সম্পর্ক, মূল ও সহগের সম্পর্ক। প্রিয় শিক্ষার্থী, এই সম্পর্ক দুটো কিন্তু তোমাদের লাগবে। তাহলে দেখো, এখানে আমি তোমাদেরকে একটি কথা বলছি, যে সমীকরণে যদি দুইটি মূল থাকে তাহলে সম্পর্ক কিন্তু তোমরা দুইটা পাবা। যদি সমীকরণের 3টি মূল থাকে এরকম সম্পর্ক পাবা তোমরা 3টা। এবং আমরা যে সমীকরণ ধরেছি সেটা কিন্তু সবগুলোই পজিটিভ দিয়েছিল। পজিটিভ থাকা সত্ত্বেও এখানে কি চিহ্ন এসেছে, নেগেটিভ। তার মানে আমাদের সম্পর্কটা নেগেটিভ দিয়ে শুরু
নেগেটিভ পজিটিভ এরপর আরো যদি থাকবে এইভাবেই চলতে থাকবে, বাট ইট উইল স্টার্ট উইথ নেগেটিভ। ওকে, এই যে নেগেটিভ এই চিহ্নটা দিয়ে স্টার্ট করবে, আরটি স্টার্ট করবে নেগেটিভ, তারপরেরটা কি এটা হচ্ছে পজিটিভ, তারপরে যদি আরো সম্পর্ক থাকে নেগেটিভ। কিন্তু আমরা এই দুইটা মূলের ক্ষেত্রে দুইটা সম্পর্কের বাইরে আর কোনো সম্পর্ক নাই, এবং সম্পর্কগুলো আরো অ্যানালাইজ করো যে মূল দুইটা কি হয়েছে। আমরা যদি সাইক্লিক অর্ডার যদি চিন্তা করি, সাইক্লিক অর্ডার যে আলফা আছে আর কি আছে বিটা আছে, ওকে বিটা আছে, ঠিক আছে। তাহলে মূলগুলো কি হচ্ছে আলফা বিটা, একবার একবার করে নিয়ে যোগফল, একবার একবারে যে আলফা বিটা একবার করে নিয়ে, তারপরে দুইবার দুইটা দুইটা করে গুণ নিয়ে যতগুলো হয় ততগুলো, তো দুইটা মূলে একবার গুণ করলে আর নতুন কিছু থাকে না, সুতরাং শেষ। তাহলে দুটো মূলের ক্ষেত্রে আমরা সম্পর্ক পেলাম। আমাদের যদি সমীকরণ যদি 3 হয় আদর্শ দিই, এবার যদি সমীকরণটা যদি ত্রিঘাত হয় প্রিয় শিক্ষার্থী, আমি সেক্ষেত্রে বলে দেবো তোমাদেরকে, আমি ত্রিঘাত পর্যন্ত শিখাই দিচ্ছি, আর চতুর্ঘাত তোমরা এভাবে নির্ণয় করে নিবা, ঠিক আছে। চতুর্ঘাত তোমরা এভাবে নির্ণয় করে নিতে পারবা। তাহলে আদর্শ ত্রিঘাতে আমি চলে যাচ্ছি। আদর্শ ত্রিঘাত ত্রিঘাত সমীকরণ যেমন আমি লিখছি এ এক্স কিউব প্লাস কত বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল 0। তাহলে ধরি মূলদ্বয় আমাদের কত, ধরি মূলদ্বয় মূলত্রয়, ধরি মূলত্রয় আমাদের কত আলফা বিটা ও কি গামা। তাহলে এখানে মূল ও সহগ সম্পর্ক আমরা কত পাবো, 3টি, যতটি মূল ততটি সম্পর্ক পাবো। আর যদি 4টা মূল থাকে 4টি সম্পর্ক পাবো মূল সহগের সাথে, 5টি থাকলে 5টি, এন সংখ্যক যদি থাকে তাহলে এন সংখ্যকটি। প্রিয় শিক্ষার্থী, এই জেনারেলাইজেশনটা তোমরা অবশ্যই বুঝবা। তাহলে 3টা মূলের সম্পর্ক, আমি এই যে তোমাদের একটি সাইক্লিক অর্ডার দেখাই দিচ্ছি যে এইভাবে কিন্তু চিন্তা করবো যে আলফা বিটা অ্যান্ড গামা। ওকে, তাহলে আমরা সাইক্লিক অর্ডারে চলে যাই, দেখি কতগুলো ভিন্নতা পেয়ে যাই। তাহলে অতএব মূল ও সহগ সম্পর্ক, মূল ও সহগ সহগ সম্পর্ক এখানে আমরা দিচ্ছি। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এখানে আর একটু দেখো, যখন আমি মূলগুলো একবার করে নিয়ে যোগ করেছি তখন আমাদের সমীকরণ কত ছিল, এ এক্স স্কোয়ার প্লাস কত বি এক্স প্লাস কি সি ইকুয়াল 0 ছিল। তাহলে সম্পর্কটা কি ছিল এই জায়গায়, যে মূলগুলো যখন আমি একবার করে যোগ করেছি তখন কি এই যে দ্বিতীয় পদের সহগ মাইনাস, এটা সূত্রের মাইনাস, দ্বিতীয় পদের সহগ ডিভাইডেড বাই প্রথম পদের সহগ, তারপরে মূলগুলি যখন দুবার করে নিয়েছি তখন কি হচ্ছে তৃতীয় পদের সহগ ডিভাইডেড বাই প্রথম পদের সহগ। তো এভাবেই চলবে, আমাদের দ্বিতীয় দিয়ে শুরু হবে। তাহলে এখানে আমরা মূলগুলি যখন একবার করে নিয়ে যোগ করব, আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস দিয়ে শুরু হবে তোমাদেরকে বলেছি, অথবা তোমরা আগের মতো করে এস্টাবলিশ করে নিতে পারো, কিন্তু আমি এখানে এস্টাবলিশ করতে যাচ্ছি না ফর টাইম কনস্ট্রেন্ট। ওকে, তাহলে আমরা একবার করে নিয়ে, তাহলে দ্বিতীয় পদের সহগ দিস ইজ তাহলে বি বাই কত এ, এবার দুবার করে নিয়ে দুটা করে নিয়ে, অর্থাৎ আলফা বিটা, এই যে আলফার সাথে বিটা গুণন, বিটার সাথে গামা গুণন, গামার সাথে আলফা গুণন, এভাবে দুটো করে নিয়ে যতগুলো গুণফল পাওয়া যায় তাদের যোগফল। তাহলে আলফা বিটা, বিটা গামা অ্যান্ড গামা আলফা, আর কিন্তু নতুন কিছু নাই। ওকে, আর নতুন কিছু নাই। তাহলে এবার কি হবে মাইনাস, এটা এবার হবে কি প্লাস, মাইনাস দিয়ে শুরু তারপরটা প্লাস, এবার কি তৃতীয় পদের সহগ সি বাই এ। ওকে, তারপরে দুটা করে হলো, এবার 3টা করে নিবা, 3টা করে নিয়ে তিনটা গুণ করলে আলফা বিটা অ্যান্ড কি গামা, আর সম্পর্ক কি হবে এবার মাইনাস প্লাস এবং এবার নেগেটিভ চলে আসবে, এবার কি হবে চতুর্থ পদের সহগ ডিভাইডেড বাই প্রথম পদের সহগ। দিস ইজ, প্রিয় শিক্ষার্থী, আর আমাদের নতুনত্ব কোনো পাওয়া যাবে না, কারণ আলফা বিটা গামা 3টা একবার গুণ করলে আর নতুন কিছু পাওয়ার সুযোগ নাই। সুতরাং মূলগুলির গুণফলের মধ্য দিয়েই তাদের সম্পর্কের কি হয় সমাপ্তি ঘটে। তাহলে একবার করে নিয়ে একটি সম্পর্ক, দুটা করে নিয়ে একবার আরেকটি সম্পর্ক, তিনটা করে নিয়ে আরেকটি সম্পর্ক। যদি এখন মূল তোমাদের 4টা থাকে তাহলে একটি করে নিয়ে সম্পর্ক, দুইটি করে গুণ করে যতগুলো গুণফল তাদের যোগ নিয়ে সম্পর্ক, তিনটা করে নিয়ে যতগুলো গুণফল পাওয়া যায় সেগুলো যোগ করে একটি সম্পর্ক, আবার সবগুলো মূল গুণ করে একটি সম্পর্ক। এভাবে আমরা সারা জীবন সম্পর্ক চালিয়ে নিতে পারবো যদি আমাদের সমীকরণের ঘাত বেড়ে যায়। ওকে, আমাদের যতটুকু প্রয়োজন ছিল শিক্ষার্থীরা আমরা কিন্তু সেটুকু উপস্থাপন করলাম। আমি তোমাদেরকে একটি প্রবলেমে নিয়ে যাব, এই মূল ও সহগ সংশ্লিষ্ট একটি প্রবলেমে নিয়ে যাব। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা
দ্বিঘাত এবং ত্রিঘাত সমীকরণের মূলের সম্পর্ক দিলাম, এবং এই সংশ্লিষ্ট আমি প্রবলেমে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। খুবই জনপ্রিয় একটি প্রবলেমে তোমাদেরকে নিয়ে যাব, এবং সেটা নিশ্চয়ই তোমাদের জন্য ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে একটি অতি গুরুত্বপূর্ণ সম্পর্কে নিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে আমার বইয়ের 17 নাম্বার আর 17-র একটি প্রবলেম আছে, সেটাতে নিয়ে যাচ্ছি। যে যদি পি স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস কিউ ইকুয়াল 0, যদি পি স্কোয়ার পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস কিউ সমান সমান 0 সমীকরণের মূলদ্বয়ের অনুপাত হয় m:n হয়, m অনুপাত n হয়, তবে প্রমাণ করো যে দেখাও যে রুট ওভার m/n প্লাস ওভার n/m প্লাস q/p ওকে। প্রিয় শিক্ষার্থী, এই প্রবলেমটা অত্যন্ত জনপ্রিয় একটি প্রবলেম। তো তোমরা এই প্রবলেমটা যদি করতে যাও, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমরা আগে দুটো মূল প্রপোজ করে নেবা। তাহলে আমরা সমীকরণের সমাধানে চলে আসতেছি। দুটো মূল প্রপোজ করতেছি প্রিয় শিক্ষার্থী। ওকে, তাহলে আমরা প্রদত্ত সমীকরণ আমরা লিখলাম। প্রদত্ত সমীকরণ কত আমাদের আছে? পি এক্স স্কোয়ার প্লাস কত কিউ এক্স প্লাস কত, এটা অবশ্যই কি আছে? আদর্শ দ্বিঘাত ফর্মে আছে প্রিয় শিক্ষার্থী। এখন তোমরা সবসময় কিন্তু এ, বি এবং সি কে সবসময় এই যে আদর্শটা মাথায় থাকবে, এবং আদর্শ সারা জীবনেই যেন তোমাদের থাকে, এটাই কামনা করি। দিস ইজ এ, দিস ইজ বি অ্যান্ড দিস ইজ সি, এই কম্পেয়ারটাও করতে হবে। ওকে, তাহলে এই সমীকরণের কতটি মূল থাকবে? হাত যেহেতু দুটো, তাহলে দুটো মূল থাকবে। তাহলে আমরা কি লিখবো? যে ধরি আমাদের কি মূলদ্বয় কত? আলফা ও কি বিটা। আমরা আলফা ও বিটা দুটো মূল প্রপোজ করছি প্রিয় শিক্ষার্থী, এবং সবচাইতে সংক্ষিপ্ত ফর্মে তোমাদেরকে যাতে নিয়ে যাওয়া যায়, আমি সেই কাজটি করব। আমরা দুটো মূল আমরা ধরে নিলাম। দুটো মূল ধরে নেওয়ার পরে আমরা কি করব? আমাদের প্রমাণটা কি আছে? প্রমাণটাতে এখানে সহগ সংশ্লিষ্ট আছে, সুতরাং সহগের সাথে আমাদের রিলেশন একটা স্থাপন করতেই হবে। যেহেতু এখানে মূলের কথা বলা আছে, এই যে মূলের কথা বলা আছে, আর সম্পর্কটা যেটা চেয়েছে সেটা হচ্ছে সহগের সাথে, এই যে কিউ এর সাথে সম্পর্ক আছে। সুতরাং আমরা সেই বিষয়টাকে খেয়াল করব। ওকে, তাহলে মূল ও সহগ সম্পর্ক লিখে ফেলো প্রিয় শিক্ষার্থী। অতএব মূল ও সহগ কি? সহগ সম্পর্ক আমরা কি পাচ্ছি? সহগ সম্পর্ক তোমরা কি পাবা? মূলগুলি আলফা যোগ বিটা। ওকে, আমি কিন্তু এই যে একটি মাইনাস চিহ্ন শুরুতেই নেব, এই মাইনাস চিহ্নটা কোথা থেকে আসবে? হোয়ার ফ্রম দিস মাইনাস সাইন অকার? ইটস অকার ফ্রম আওয়ার ফর্মুলা। এই যে ফর্মুলায় আমরা দিয়েছি যে এটা মাইনাস আসবেই, এবং আমরা এটার এস্টাবলিশমেন্টও দেখেছি, হাউ দ্য মাইনাস সাইন অকার দ্য ফর্মুলা। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এই মাইনাস চিহ্নটা নিলাম। নেক্সট আমাদের রিলেশন কি? দ্বিতীয় পদের সহগ কত? কিউ ডিভাইডেড বাই প্রথম পদের সহগ কত? পি। এই যে একটি রিলেশন পেলাম। অ্যান্ড নেক্সট আরেকটি রিলেশন পাচ্ছি, মূলদ্বয়ের গুণফল দিয়ে সম্পর্ক পাচ্ছি আলফা বিটা। তাহলে মাইনাস দিয়ে নিয়েছি, আর কি এবার কি প্লাস দিয়ে সম্পর্কটা আসবে। তাহলে এবার তৃতীয় পদ কত আছে? কিউ, আর সূত্রে ছিল সি, তাহলে সি এর জায়গায় আছে কিউ ডিভাইডেড বাই প্রথম পদের সহগ পি। ওকে, প্রিয় শিক্ষার্থী, আর একটি কথা বলে রাখি, এখানে যদি মাইনাস চিহ্ন থেকে থাকে সেগুলো তাদের নিজস্ব মাইনাস, সেগুলো তাদের মতো করে চলে আসবে, কিন্তু আমরা সূত্রের মাইনাস প্লাসের সিকোয়েন্সটা অবশ্যই যেন ভুল না করি, সে বিষয়টা খেয়াল রাখবা। ওকে, এখন আমরা অঙ্কটা সলভ করতে চাই, অর্থাৎ প্রমাণ করতে চাই প্রিয় শিক্ষার্থী, এই প্রমাণ করতে গিয়ে দেখো আমাদের একটি শর্ত কিন্তু হবে।
ওকে, এটা কি মূল দুইটির অনুপাত কিন্তু দেওয়া আছে আলফা বিটা, তাহলে মূল দুইটির অনুপাত আমরা ইউজ করব এবং সেই ইউজ করে আমরা প্রমাণের লক্ষ্যে এগিয়ে যাব। প্রিয় শিক্ষার্থী দেখো, প্রশ্ন মতে কি আছে, আমাদের প্রশ্ন মতে আমাদের দেওয়া আছে আলফা অনুপাত বিটা, এটা দেওয়া আছে কত, এম অনুপাত কত, এন দেওয়া আছে। তাহলে এখান থেকে কিন্তু আমরা আলফা বাই বিটা দিয়ে ইকুয়ালস কি পারি, এম বাই এন লিখতে পারি। ওকে, এম বাই এন লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী এখন এইটুকুই, আমরা আর এটা নিয়ে বেশি এগিয়ে যাব না। আমরা এখন এই প্রমাণের অংশের লেফট সাইডটা গ্রহণ করব। দেয়ারফর আমরা লেফট সাইডটা গ্রহণ করতেছি। শিক্ষার্থী লেফট সাইড গ্রহণ করো, রুট ওভার এম বাই এন প্লাস রুট ওভার কত এন বাই এম আর প্লাস রুট ওভার কত আমাদের আছে কিউ বাই কত। ওকে, এই রাশিটাকে আমাদের জিরো দেখাতে হবে। তো আমরা এই যে এম বাই এন এর পরিবর্তে প্রিয় শিক্ষার্থী আমরা কি করে দেব, আলফা বিটা ইউজ করে দেব। এম বাই এন যেহেতু আলফা বিটা, তাহলে এটাকে উল্টাইলে আমাদের কত হবে, বিটা বাই কত হবে, আলফা হবে। আর এটা আমরা অ্যাজ ইট ইজ কিউ বাই কত পি লিখে দিলাম। আমরা মূলত এইটুকুই হিসাব করবো প্রিয় শিক্ষার্থী। আমরা যদি রুট ওভারটা আলাদা করে দিই, আলফা বাই কি রুট ওভার কি বিটা প্লাস রুট ওভার বিটা বাই কত রুট ওভার কত আলফা প্লাস, আর এটা আমরা ঠিক রাখি কিউ বাই কত। ওকে, দেখো আমাদের এই এই অংশটুকুর, শুধু এই অংশটুকুর আমরা লসাগু হিসাব করব। কেননা আমাদের মূলের সাথে সম্পর্ক আছে, আমরা এই যে মূলের সাথে সম্পর্ক নিয়ে আসব, সেই লক্ষ্যে আমাদের রুট ওভার আলফা অ্যান্ড রুট ওভার কত বিটা আমাদের লসাগু। তাহলে এটা কি আলফা প্লাস কি বিটা। ওকে, প্রিয় শিক্ষার্থী আমরা নিচে একবারে রুট ওভার আলফা বিটা করে নেই, তাহলে আমাদের ওই মূলটা কিন্তু বসাই দিতে সুবিধা হবে। আমরা একবারে বসাই দিলাম রুট ওভার আলফা বিটা, ওকে, প্লাস আর রুট ওভার কত কিউ বাই কত পি। ওকে, প্রিয় শিক্ষার্থী এখন দেখো তোমাদের কিন্তু মান চলে আসছে। মান যদি তোমরা বসাই দাও তাহলে কি হবে, এটা হচ্ছে মাইনাস কত কিউ বাই পি, আর এটা হচ্ছে রুট ওভার কত কিউ বাই কত পি প্লাস রুট ওভার কত কিউ। প্রিয় শিক্ষার্থী তোমরা এখন লসাগু করে দাও, লসাগু করে দাও। এটার পুরোটাকে একটা জিনিস ধরো, একটা ধরে এটার নিচে ওয়ান আছে, চিন্তা করো ওয়ান, এবং এটার লসাগু করো। লসাগু করলে দেখো তোমাদের কি আসে। আমি ওপরের লাইনে তোমাদের লিখে দিচ্ছি, এখানেই দৌড়ে যাব না। এই জায়গাটাতে চলে আসো, হ্যাঁ, আমাদের এইটুকু জায়গাতেই হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে দেখো আমরা এখান থেকে এইখানে চলে আসছি, আমরা লসাগু করে দিলাম, পুরোটারে লসাগু করে দিলাম কত রুট ওভার কত কিউ বাই কত পি লসাগু করে দিলাম। তাহলে আমাদের এখানে কত আছে মাইনাস বাই কত পি আর প্লাস এই রুট গিয়ে এটার সাথে গুণ হয়ে কত হলো আমাদের কিউ বাই কত পি। ওকে, দুইটা রুট গুণ হলে কি হবে, রুট মুক্ত হয়ে যাবে। আর দেয়ারফর আমাদের দেখো উপরে সব জিরো বাই কত আসতেছে রুট ওভার কিউ বাই পি কত জিরো, আর জিরো ইকুয়াল আমরা চেয়েছিলাম জিরো। প্রিয় শিক্ষার্থী আমরা সেই লক্ষ্যে পৌঁছে গেছি। এই আমাদের বিষয়, এখন আমরা লিখে দেব ইকুয়াল টু রাইট সাইড। ওকে, রাইট সাইড আমাদের দেখানো হলো। আবার প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই যে আজকে আমরা দুটো জিনিস করেছি, একটি হচ্ছে বিধায়ক সংশ্লিষ্ট আমরা দুটো প্রবলেম, খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করেছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা মূল এবং সহগের সম্পর্ক দিয়েছি। সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাথে মূল ও সহগের সম্পর্ক কি, ত্রিঘাত সমীকরণের সাথে মূল ও সহগের সম্পর্ক কি, এবং এভাবে যদি আমরা জেনারেল ভাবে যদি চলতে যাই তাহলে কি পাবো সেই বিষয়গুলো। তবে উচ্চ মাধ্যমিকে তোমাদের জন্য ত্রিঘাত পর্যন্তই সম্পর্ক দিয়ে প্রবলেম দেওয়া থাকে, সেই কারণে আমি ত্রিঘাত পর্যন্ত আলোচনা করেছি আর প্রবলেম আলোচনা করেছি। আগামী দিনে আমি নতুন নতুন আরও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ অংশগুলো আলোচনা করব। তো তোমরা ক্লাস দেখতে থাকো, এবং যদি কোনো
অংশ যদি বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে ওই লেকচার আবার বারবার দেখো। আমি কি কথাগুলো বলেছি, সব কথা তো লেখি নাই, কি কথাগুলো বলেছি কথাগুলো শোনো। আর আমাকে প্রয়োজনে ইনবক্স করো, আমি তোমাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ইনবক্সে উত্তর নাও দেই, পরবর্তী লেকচারে দেওয়ার চেষ্টা করব। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পড়ালেখা করতে থাকো। সবাই যেন ভালো ফলাফল করতে পারো, কলেজের জন্য আমাদের মুখ যেন উজ্জ্বল হয়, সেটা তোমাদের প্রতি প্রত্যাশা। তো সবার জন্য শুভকামনা রেখে আজকের অনলাইন ক্লাস শেষ করি। আল্লাহ হাফেজ।